ইউটিউব দেখে দেখে এটা আমি কি বানাইলাম। ভিতরে কিসের কি একদম টুসটুসে হবে, দেখেন ভিতরে একদম পুরো শুকনো শুকনো খোয়ার মতো হচ্ছে। ওরে আল্লাহ, কি শক্ত চল লেগে যাচ্ছে খাইতে। আসসালামু আলাইকুম সবাইকে। ইউটিউবে দেখলাম যে কত সুন্দর তুলতুলে সুজির রসবড়া বানাচ্ছে। তারপরে দেখে আমারও লোভ হয়ে গেল, আমিও বানাতে চলে আসলাম। তো যাই হোক, 3টা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা। ডিমগুলো এখন সুন্দর করে আমি একটু ফেটে নিচ্ছি। তার মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপের মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছিলাম। ভালোভাবে মিক্সড করতে হবে যেন চিনির দানা দানা ভাবটা না থাকে। তারপরে অল্প পরিমাণে আমি সুজি ঢেলে দিলাম। অর্ধেক সুজি ছিল আমার প্যাকেটে, তো ওগুলো পুরোটুকি দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে না, হচ্ছে না। তো যাই হোক, ডিমের পরিমাণটা মনে হচ্ছিল আমার একটু বেশি হয়েছে, তবে ইউটিউবে কিন্তু 3টা ডিমই আমাকে দেখাচ্ছিল। তারপরে পুরো 1 প্যাকেট সুজি ঢেলে দিলাম। পুরো প্যাকেট সুজি ঢেলে দেওয়ার পরেই আমার ডোটা হইল ফাইনালি। চলে আসলাম রান্নাঘরে। ডোটা সাইডে রেখে একটা পাতিলের মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছিলাম। দুধটা আগে আমি রেডি করে নিব, তার জন্য হচ্ছে 3টার মতো সাদা এলাচ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। সুজির রসবড়া যেহেতু আমি দুধেই ভিজাবো, এই জন্য দুধটা আগে রেডি করে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাস্টার্ড ভিজানো পাউডার, সুন্দর একটা ফ্লেভারের জন্য, কারণ কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, দুধে বলক চলে আসছে, মানে হয়ে গেছে। ওটা সাইডে রেখে আমি একটা কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে ছোট ছোট করে মানে সুজির বড়াগুলো ফেলতেছিলাম। এটা এখন আমি সুন্দর করে মানে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। চুলার আঁচটা আমি অনেক কমিয়ে দিয়েছি, যেহেতু লোহার কড়াই এটা আমার পুড়ে যেতে পারে। এক পাশ হয়ে গেলে একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচের দিকটা না পুড়ে যায়। তো যাই হোক, ইউটিউবে যেমনভাবে দেখছিলাম সেভাবেই, সেই প্রসেসিংয়েই আমি এগুলা ভাজতেছিলাম। এর আগেও এই রসবড়া আমি বানাইছিলাম, তবে সেদিন খাইতে অনেক মজা হয়েছিল। এই জন্য আজকে আবারও ট্রাই করতে যাচ্ছি। সেম প্রসেসিংয়ে আমি সবগুলো সুজির বড়াই ভেজে নেব। সুজির বড়াগুলো কিন্তু ভেজে ভেজে আমি যে পাতিলে দুধ মানে রেডি করে রাখছি সেই পাতিলে ফেলতেছিলাম। কত যত্ন সহকারেই না ভাজতেছিলাম গাইস, তখনও আমি জানতাম না যে সুজির বড়াটা আমাকে এমনভাবে ধোকা দিবে। পাতিলের মধ্যে সুজির বড়াগুলো দেখে কতটা লোভনীয় লাগতেছিল আমার, আমি ভাবতেছিলাম যে যা পারফেক্ট ভাবে হয়েছে সবকিছু, কিন্তু না, এত জাল দেওয়ার পরেও দেখি কিছুই হয় নাই। আমার সুজির রসবড়া এই যে নিয়ে চলে আসছি। আমার কেন জানি একটু ডাউট মনে হচ্ছে, কারণ যতটা মানে তুলতুলে হওয়ার কথা অতটা হয় নাই। ইউটিউব দেখে বানাইলে যা হয় আর কি। তবে এটা খেতে অনেক মজা হয়েছে, মানে এই ঝোলটা খাইতে অনেক মজা। আর এটা এখন মুখে দিচ্ছি। হুম, আল্লাহ গো আল্লাহ, এত শক্ত কেন? কি বানাইছে এটা আমি? হুম, কিসের কি ভাবছিলাম, যার ভিতরে হয়তো বা এগুলো রস টস গিয়ে একদম টুসটুসে হয়ে যাবে। একদম খোয়ার মতো হয়েছে, খোয়া। এটা কোনো কথা? কি বানাইছি এটা আমি? ইউটিউব দেখে দেখে বানাইলে এরকমই হয়। এর আগে বানাইছিলাম, ওটাই ভালো ছিল। তবে যাই হোক, বানাইছি যেহেতু নষ্ট তো করবো না, খাইতেই হবে। যতটা মজা আশা করছি অতটা মজা হয় নাই, তবে খাওয়া যাচ্ছে। আর জীবনে বানাবো না।